হর হর মহাদেব। বহুদিন ধরে অপেক্ষা করছিলাম অমরনাথ যাত্রার জন্য, বহুদিন পর আজকে সেই সময় আসলো। তো আজকে আমরা যাচ্ছি অমরনাথের জন্য, রওনা দিচ্ছি। তো সবাই ভিডিওটি দেখতে থাকো। আমরা যাচ্ছি বর্ধমান থেকে, কোথায় কিভাবে, কোথায় কি কি প্রয়োজন, সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে আমরা তুলে ধরবো। এখন ঘড়ির কাঁটায় বাজছে মাত্র দুপুর 1টা, আর এখন আমরা আছি বর্ধমান জংশনে। আমাদের ট্রেন আছে 1:32-এ, জম্মু তাওয়াই এক্সপ্রেস 1:32-এ ট্রেন ছাড়বে। আমরা সেই ট্রেনে যাচ্ছি জম্মু তাওয়াই পর্যন্ত। আমাদের যাওয়ার কথা ছিল দুজনার, তো আমাদের কপাল এতটাই ভালো যে আরো 6 জন বন্ধু পেয়ে গেছি একসঙ্গে। তো সেই বন্ধুদেরকে দেখাবো, চলো বন্ধুদের সঙ্গে মিট করা যায়। এখন জানতে পারলাম এই 6 বন্ধুও যাবে অমরনাথ, তাই 6 জনের সঙ্গে আমরা দুজনও অ্যাড হয়ে গেলাম। তাই পরিকল্পনা সবাই একসঙ্গে নিলাম। তো সবার সঙ্গে পরিচয় করে দিচ্ছি। এই হচ্ছে আমাদের, নামটা বলে দাও তোমার। এই হচ্ছে আমাদের পাপাইদা। তোমার নামটা কি? এই হচ্ছে আমাদের পুজুদা। তোমার নামটা? আবির। এর নাম হচ্ছে আবির দা। এর নাম হচ্ছে তাপস দা। আমাদের সিভিক ভলেন্টিয়ার ভাই, আমাদের বন্ধু জিগি দোস্ত মিস্টার সুমন। এই হচ্ছে আমাদের দেওয়ালা, আর আমাদের ছোট ভাই এই যে মিস্টার তন্ময় দাস। আমরা এখন আছি বর্ধমান স্টেশনে। আমাদের যে ট্রেনটি জম্মু তাওয়াই এক্সপ্রেস অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, এখনই ঢুকবে ট্রেনটি। জম্মু তাওয়াই এক্সপ্রেস আমাদের ট্রেন ঢুকে গেছে। এখন আমরা ট্রেনে উঠবো। আমাদের লঞ্চটা ঠিক এই পজিশনটা ঢুকে গেছে, তাই আমরা এখানে অপেক্ষা করছি। আমরা জম্মু তাওয়াই স্টেশন পৌঁছে গেছি। জম্মু তাওয়াই স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোবে। বাইরে বেরিয়েই ঠিক সামনেটা এরকম দেখতে, আপনারা ঠিক বাঁদিকে চলে যাবেন, ঠিক এই দিকটা করে। যারা যারা জম্মু থেকে RFID কার্ড বানাতে চাও তারা ঠিক এই বাঁদিকে চলে যাবে। এবার অনেক জায়গায় অনেক সময় দেখা যায় যে সবাই এখানে করতে পারে না, তাদের জন্য অপশন আছে। যাদের বালটাল রুট থেকে আছে তারা বালটালেও RFID কার্ড বানাতে পারো, আবার পেহেলগাম থেকেও বানাতে পারো। আপনাদের সুবিধা মতো বানিয়ে নেবেন যেখানে। এটা হলো অমরনাথ যাত্রীদের জন্য বিশ্রাম ঘর। যদি কোনো ভিড় থাকে এখানে বিশ্রাম করতে পারো সবাই। বিশ্রাম করে তারপরে তোমাদের এই গেট থেকে ভিতরে ঢুকতে হবে, তারপরে RFID কার্ড পাবে এখান থেকে। এটা হচ্ছে RFID কাউন্টার। আমরা এখানে চলে আসলাম, এখান থেকে আমরা RFID কার্ড নেব। RFID কার্ড নিয়ে আমরা সোজা চলে আসবো বাইরে ট্যাক্সি স্ট্যান্ডের দিকে। ট্যাক্সি স্ট্যান্ড এবং অটো স্ট্যান্ড পাশাপাশি আছে। যারা প্রাইভেটভাবে যেতে চাও তারা ট্যাক্সি স্ট্যান্ড থেকে যেতে পারো ট্যাক্সি করে, আর অটো স্ট্যান্ডে করে তোমরা বেস ক্যাম্প থেকেও যেতে পারো। এটা হলো রামবন বেস ক্যাম্পের ভিউ। আমাদের এই রাতটা এই বেস ক্যাম্পের ভেতরে কাটাতে হয়েছিল, তার কারণ হচ্ছে আমরা প্রাইভেট কার করে আসছিলাম, আর প্রাইভেট কার করে আসায় আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো। দেরি হওয়ার কারণে BSFরা আমাদেরকে রামবনের আগে আর যেতে দেয়নি।
আমরা এখন পৌঁছে গেছি পেহেলগামে। এই পেহেলগামের কিছুটা ভিউ দেখাচ্ছি আপনাদেরকে, দেখে নিন। পেহেলগামে আসার পরে আপনাকে প্রাইভেট কার নিয়ে যেতে হবে চন্দনবাড়ি পর্যন্ত। আর চন্দনবাড়ি যাওয়ার পথে যে সমস্ত ভিউ পয়েন্ট আমাদের ভালো লেগেছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এইভাবে দেখতে দেখতে আমরা ধীরে ধীরে এগোচ্ছি চন্দনবাড়ির দিকে। চন্দনবাড়ি আর কিছুক্ষণ মাত্র। এটা হলো চন্দনবাড়ি। আমরা সব চন্দনবাড়িতে পৌঁছে গেছি। এখান থেকে লাঠি, রেনকোট সবাই যার যেটা প্রয়োজন নিয়ে নেবেন। আর সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এন্ট্রি গেট। আমরা এই এন্ট্রি গেট থেকেই এগোবো। আর এখানেই আমাদের RFID কার্ড চেকিং হবে। তারপরে আমরা শুরু করব ट्रैकिंग। तो चंदनबाड़ी का टेंट है। हम वही रास्ते से चढ़ के ऊपर आए हैं। बहुत ज्यादा चढ़ा है, पहली बार आ रहा हूँ अमरनाथ में। उसी रास्ते से आए हैं, फिर उस रास्ते से चढ़ते 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 बस यहाँ तक पहुंचे हैं। अभी हमें और भी चढ़ाई चढ़नी है। आगे पिछू टॉप है ना, बहुत है, अभी बहुत है, बहुत है। अभी ज्यादा दूर नहीं आए हैं, 1 किलोमीटर। अभी একটা জিনিস ভালো লাগলো, যেটা আপনার যে পুরনো যে রাস্তাটা আছে সেই পুরনো রাস্তাটায় মনে হয় রেলিং ছিল না এরকম। আমি নিজেও প্রথমবারই এসেছি এখানে। আমি অনেক ব্লগে দেখেছি পুরনো রাস্তাতে রেলিং ছিল না, বা মাঝে মাঝে কিছু কিছু জায়গায় ছিল, রাস্তাটাও সরু ছিল। কিন্তু এখানে যে রাস্তাটা আছে সে রাস্তাটা অনেকটাই চওড়া, প্লাস পাশে এই যে এত সুন্দর ভাবে রেলিং করে দেওয়া আছে, খুব মজবুত রেলিং, যেন যাত্রীদের যেন কোনো রকম অসুবিধা না হয় বা কোনো রকম ভাবে দুর্ঘটনা যেন না ঘটে, তার জন্য এরকম বন্দোবস্ত করা। बस और कुछ ही देर में আর একটু সময়ের মধ্যে পিছু টপ পৌঁছে যাব। পিছু টপ পৌঁছাতে আর 1 কিলোমিটার বাকি আছে। আরে ইয়ার, এখনো এখান থেকে যেতে হবে ওই উপর থেকে গিয়ে ওই শেষ মাথায় গিয়ে শেষ মাথায় পৌঁছাতে হবে। আর নিজের যে রাস্তাটা দেখছো তোমরা, এসে ঘোরার জন্য যারা ঘোরার পরিবারে তারা ওই রাস্তা থেকে উপরে ওঠে। हर हर महादेव। আমরা এখন আছি শেষনাগ বেস ক্যাম্প থেকে, এইমাত্র বেরোলাম। কালকে রাতে শেষনাগ বেস ক্যাম্পে রাত কাটিয়েছি। তো এখন আমরা যাচ্ছি পঞ্চতরণের উদ্দেশ্যে। দেখো 2খানা লাইন চলে গেছে,
নিচে যে বাঁদিকে যে লাইনটা দেখতে পাচ্ছ সেটা টোটালি ঘোড়ার লাইন, আর ডান দিকে যে লাইনটা দেখতে পাচ্ছ ওটা টোটালি ট্রেকিং লাইন আছে। আর শেষনাগের ভিউটা ঠিক এরকম, খুবই সুন্দর। তবে হ্যাঁ, সবাই মনে রাখবে এখানে কিন্তু ঠান্ডা প্রচুর পরিমাণে ঠান্ডা, প্রচুর পরিমাণে ঠান্ডা। আর একটা কথা আপনাদের জানিয়ে রাখবো, খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো গিয়ে আপনারা যখন এখানে টেন্ট নেবেন টেন্টটা অবশ্যই আগে দেখে নেবেন। হঠাৎ করে কুপন কেটে টেন্টটা নিতে যাবেন না, তাহলে আপনাকে যে কোনো টেন্টে ঢুকিয়ে দেবে, তারপরে যে আপনাকে টেন্টে ঢোকাবে তাকে আর খুঁজে পাবেন না। এখন গণেশ টপ থেকে নামছি। ওটা আছে গণেশ টপ, ওই যে উপরে দেখতে পাচ্ছ একটা ইন্ডিয়ান ফ্ল্যাগও উঠছে, বেশ দেখতে সুন্দর লাগছে ইন্ডিয়ান ফ্ল্যাগটা। তো ওখান থেকে আমরা সোজা নেমে আসছি। নেমে এখন রাস্তার দু সাইডে প্রায় এখন থেকে দু সাইডে বরফ হালকা হালকা দেখা যাচ্ছে। তো আমরা এখন পৌষপাথরির দিকে এগোবো। তো পৌষপাথরিটা দেখানোর আগে তো গণেশ টপের জায়গাটা দেখে নাও। গণেশ টপের ভিউটা ঠিক এইরকম, খুবই অসাধারণ জায়গা। আসলে কাশ্মীর মানে অসাধারণই জায়গা, কোনো কথা হবে না। সবাই কাশ্মীরকে এমনি এমনি স্বর্গ বলে না, সবাই জানো কাশ্মীর হলো আমাদের স্বর্গের জায়গা। তো ঘুরতে আসার সবারই ইচ্ছে, তো সবাই আসো। তো ঘুরতে আসতে গেলে অবশ্যই জোশ লাগে, সেই জোশটা তৈরি করার জন্যই আমাদের এই ভিডিওটা করা, যেন এই সমস্ত দেখে তোমরা আফসোস করে আসতে পারো। তো দেখো, তো আমরা চাইবো অবশ্যই তোমরাও তাড়াতাড়ি এসো। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, এবং অন্য মানুষদেরকে দেখার সুযোগও বানিয়ে দিও। জায়গা দেখো খালি। मेरे मन में शंकरा तू बसा है उस तरह। এই হলো অমরনাথ গুহা, অমরনাথ পবিত্র গুহা। এরপরে ফোন বা ক্যামেরা কোনো কিছু অ্যালাউ নেই, তাই এই পর্যন্ত শেষ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবে।